গ্রাম অঞ্চলের এরকম ছোট ছোট দৃশ্যগুলো আসলে দেখতে খুব ভালো লাগে। তো এরকম দৃশ্য শুধু একমাত্র গ্রামে আমরা যারা থাকি তারাই অনুভব করতে পারে। আসলে শহরের মানুষ এরকম অনুভব করতে পারে না। তো এখন বাজে সকাল 6টা, তো দেখতেই পাচ্তেছেন একদম ঠান্ডা নিরিবিলি। তো কি সুন্দর সূর্যটা এখন উঠছে। তো এরই মধ্যে আজকে আমি সকালবেলা খেতে চলে এসেছি। আজকে আমাদের আলু তোলা হবে এই কারণে। তো যেহেতু এখন সকাল 6টা বাজে আর আজকে সিয়ারি খেয়ে ফজরের নামাজ পড়ার পর কেউ আমাদের বাড়িতে ঘুমায় নাই, কারণ সকাল সকাল আলুটা তুললে তো দিন বেলাটা যত বড় হইব রোদের তাপটা তত বাড়বো। যার কারণে সিয়ারি খেয়েই ফজরের নামাজ পড়ে তারপর সবাই খেতে চলে এসে। তো এখন সকাল 6টা বাজে। তো এখন আমি আবার এখান দিয়ে আসছি। তো আমিও কোনো দিন আর কি আলু উঠাই নাই, তো আজকে জীবনে ফার্স্ট এখানে আমি আলু তোলা দেখবো এবং আলু আমি তুলবো। তো দেখে আমার থেকে খুব ভালো লাগতেছিল। তো এমন সুন্দর দৃশ্য ভিডিও না করে আসলে আমি থাকতে পারি নাই। তো এখানে দেখতেই পাচ্তেছেন ভাবি এসে পড়ছে, আমার দাদা এসে পড়ছে, আমার দুলাভাই এসে, তার সাথে খাদিজার বাবা এসে। তো খাদিজা এখন ঘুমাইতেছিল, ওরে রেখেছিলাম। তো আলু তুলতে তুলতে তো এখান দিয়ে আবার খাদিজা ফাতেমা ওরা দুনো বোন খেতে চলে এসেছিল আলু তোলার জন্য। তো দেখতে পাচ্ছেন আলুগুলো মাশাআল্লাহ এই বছরের আলু অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ যেরকম আশা করছিলাম আমরা তার চেয়ে অনেক অনেক ভালো হয়েছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আলু দেখে আমার দাদার মন ভরে গেছে। তো এই ক্ষেতটা পুরাটা আমাদের আলু ক্ষেত। তো পাশের ক্ষেতেও আরও মানুষে আলু তুলতেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে লাল আলু সাদা আলু পাশাপাশি দুটোটা লাগানো হয়েছে। মূলত আমাদের 3টা ক্ষেতে আলু লাগানো হয়েছে। তো আজকে এই ক্ষেতটা বড়, তো এখান থেকে আজকে আগে আলু তুলতেছে। তো এটা হলো লাল আলু। তো এর আগে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করছিলাম যে আমাদের এক বাক্স আলু পচা গেছিলো। তো এটা হলো সেই লাল আলু। তো আলহামদুলিল্লাহ আলুগুলো দেখতেই বোঝা যেতেছে কত সুন্দর আর কত বড় বড় হয়েছে। তো এখানে 2 প্রকারের আলু লাগানো হয়েছে, সাদা আলু আর লাল আলু। তো আজকে এই ক্ষেতের আলু পুরাটাই তোলা হইতেছে। তো সময় হলে আরও 2টা ক্ষেত আছে, ওইখান থেকে যদি তোলা হয়। তো এখানে আবার বদলিমনিও নিছে আলু তোলার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন খাদিজা আজকে ঘুম থেকে উঠে খেতে চলে এসে। তো কখনো মাটিতে এরকম করে হাঁটা চলা করে নেই, আজকেও যেরকমভাবে হাঁটতেছিল। তো রোদের তাপটা অনেক ছিল, খাদিজা একটু পরপর কান্নাকাটিও করতেছিল, বাড়িতে চলে যাবো এই কারণে। তো দেখতে পাচ্ছেন এখানে খাদিজা যখন নাকি আলুগুলো তুলতেছে, একবার বলতেছে আলু লাল দেখে বলতেছে স্ট্রবেরি, একবার বলতেছে আপেল কমলা, ওর মনে যেটা চাইতেছে ওইটাই বলতেছিল। আর খাদিজাকে দেখে বোঝা যাইতেছে কতটা গরম আর কতটা রোদের তাপ এখানে। তো এখান দিয়ে আমরা সবাই আলু তুলতেছিলাম আর খাদিজা বড় বড় আলুগুলো এখানে একসাথে এক ভুর করতেছিল। তো তারপর আমি বলতেছি ও যা মন চায় তা করুক, ওরে নিয়ে আমি গোসল করাবো। আর ও এখানে যতটুক থাকতে পারে চুপচাপ করে ততটুকুই আমার জন্য ভালো। তো এখান দিয়ে আলু তুলতেছিলাম আর খাদিজা একটু পরপর পানি খেতেছিল। আর আজকে আলু তুলতে তুলতে ঘরের মেন গেটের চাবিটা আমি হারাই ফেলছিলাম। যেহেতু আমার মেজো ভাবির আজকে যেটা মারা গেছিল, তো ভাবি ওইখানে চলে গেছিল। তো আমি বাড়ি তালা মেরে চাবি যেতে নিয়েছিলাম, এখান দিয়ে চাবিটা আবার হারায় গেছিল। তো ওইখান দিয়ে আবার অনেক ছোট ছোট পোলাপান দেখা যাইতেছে। আমরা যখন নাকি এখান থেকে আলু তুলে বাড়িতে চলে যাব, তো ওরা আবার এখানে আসবো আলু টোকানোর জন্য। ওরা এখান থেকে আবার আলু যা পাইবো পরবর্তীতে ওরা এগুলো নিয়ে যায়। তো এই গ্রামে আমাদের গ্রামের পোলাপান এরকমই করে, আলু তুলে নিয়ে গেলে পরবর্তীতে আবার এই মাটি আশ্রয় যদি আলু পায় তো এই আলুগুলো ওরা আবার নিয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আলু যেতেই ক্ষেতের তোলা হয়ে গেছে গা, এখানে বস্তাতে করে করে তারপর আবার একটু রোদে রাখা হয়েছে। যেহেতু মাটির তল থেকে আলুগুলো উঠানো হয়েছে, একটু হালকা হালকা ভিজা ছিল, তো রোদের তাপে শুকাইতেছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের এবার 70 মণ আলু হয়েছে, কারণ যেই আশা করছিল তার চেয়ে অনেক বেশি লাভ হয়েছে। তো এই কারণে আমার দাদার মনটা অনেক খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত 2 বছর আলু খুব খারাপ হয়েছিল,
তো এই বছর আলু পেয়ে মানে দেখে মনটা খুব ভরে গেছে। শুধু আলু না, আমাদের পেঁয়াজ লাগানো হয়েছিল, পেঁয়াজও খুব ভালোই হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো এই কারণে মানে মনটা অনেক ভালো লাগলো। যদিও একটু কষ্ট হয়েছে আলু তোলার জন্য, তারপরও মানে এই কষ্ট মানে বিফল হয় নাই, দেখে খুব ভালো লাগলো। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন আবার লাল আলুগুলো মানে এটি আবার আমাদের আলুগুলো সব এই বছর কোল্ড রাখা হয়েছে, যেহেতু আলুর দাম এখন প্রচুর কম, যার কারণে প্রচুর সব আলু কোল্ড রাখা হয়েছে, পরবর্তীতে না তারপরে বিক্রি করা হইব। তো বস্তায় এক এক করে সব কিছু মাইপা মাইপা মানে ভরতেছিল। তো এখান দিয়ে আবার খাদিজা আবার আলু বিছড়াইতে বিছড়াইতে একটা একটা মানে এমন একটা আলু পেয়েছে, তো বলতেছে আলুটা নাকি হাঁস। তো আমার দেখে খুব হাসি পেতেছিল। তো চাবিটা অনেক বিছড়ানোর পরও চাবিটা আবার হাতে বিছড়ে পাইছি। তো আলহামদুলিল্লাহ, মানে ঘরের তালা আর ভাঙ্গা লাগে নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আলু। তো খাদিজা বলতেছে এটা নাকি হাঁস। তো কেমন হলো অবশ্যই আপনারা, আমি আবারও বলতেছি, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।